মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। কিছুদিন আগে প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ইস্তফা দিয়েছিলেন। এবার পিএসসি পদের মেয়াদ শেষ হলো অধীর চৌধুরীর। দীর্ঘ 5 বছর পিএসসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে ছিলেন তিনি। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ইস্তফা দেওয়ার পর এবার পিএসসি পদের মেয়াদ শেষ হলো তার। পিএসসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন চেয়ারম্যান পদের জন্য এগিয়ে কেসি বেণুগোপাল। 2019 সাল থেকে এই কমিটির চেয়ারম্যান ছিলেন অধীর চৌধুরী। দীর্ঘ 5 বছর পিএসসি কমিটির চেয়ারম্যান পদে ছিলেন তিনি। সংসদের নতুন পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কংগ্রেসের তরফে কেসি বেণুগোপাল ও অমর সিংহকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। কংগ্রেসের নেতাদের মতে রাহুল গান্ধীর আস্থাভাজন বেণুগোপাল এই কমিটির চেয়ারম্যান হতে পারেন। আগেই প্রদেশ সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অধীর চৌধুরী। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি কে তা নিয়ে চলছে জল্পনা। তার মাঝেই শেষ হলো অধীর চৌধুরীর পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদের মেয়াদও। দীর্ঘ 25 বছর পর নিজের গড়েই হারেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তারপরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বৃহস্পতিবার 15 জন সদস্যকে নিয়ে এই কমিটির জন্য বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে 8 জন বিজেপির সদস্য রয়েছেন। সাধারণত প্রধান বিরোধী দলের নেতাই এই কমিটির চেয়ারম্যান হন। তৃণমূলের তরফে এই কমিটিতে রয়েছেন সৌগত রায়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।